চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অনেক বেশি পরিমাণ কমেন্ট ছিল ধারাবাহিকভাবে কেন আলোচনা করছি না সেটা নিয়ে। তোমরা অনেক বেশি ভিডিওগুলো দেখছো, তাই আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তোমাদের জন্য তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসতে পারি। দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা। আমাদের আশেপাশে কোনো বন্ধু যদি হুট করে ব্যথা পায় তাহলে আমরা তাকে কিভাবে ট্রিট করব সেটার জন্য। 1. দৈনন্দিন জীবনে দুর্ঘটনা। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে ব্যথা পাই, সেটা সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহের সুরক্ষাও প্রয়োজন। নানান রকম দুর্ঘটনার কারণে আমাদের জীবনে সুরক্ষা নষ্ট হয়। আমাদের জীবনে সাধারণত কি দুর্ঘটনা ঘটে, আমরা সাধারণত কি দুর্ঘটনায় পড়ি। কাজ: দুর্ঘটনার নামের তালিকা তৈরি করা। যা করতে হবে, প্রথম অবস্থায় দেখো, গাছ থেকে পড়ে যাওয়া, পা মচকে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, সাপের কামড়, তারপরে কারেন্টের শর্ট, হাতে গরম পানি পড়ে ফুলে যাওয়া, কার অ্যাক্সিডেন্ট। তো এগুলাই সাধারণত আমাদের আশেপাশে হয়ে থাকে। উপরের চিত্রগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি, নিজের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো অপর পৃষ্ঠার ছকে লিখি। 3. এই ছকে আমাদের দেখা দুর্ঘটনাগুলো যুক্ত করি। 4. সহপাঠীদের সাথে আলোচনা করে বাদ পড়া দুর্ঘটনাগুলো ছকে যোগ করি। তো এখানে আমাদেরকে ছক দিয়েছে আমাদের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা, আমার দেখা দুর্ঘটনা, অন্যান্য দুর্ঘটনা। তো এখানে প্রথমটা লিখতে পারো, গাছ থেকে পড়ে যাওয়া, খেলতে গিয়ে পড়ে হাত পা কেটে যাওয়া, বিদ্যুৎ স্পষ্ট বা বিদ্যুৎ শক লাগা, রান্নাঘরে আগুনে পুড়ে যাওয়া, রাস্তায় পার হওয়ার সময় পড়ে যাওয়া। এরপরে টা হলো যে কি আমার দেখা দুর্ঘটনা বা তোমাদের দেখা বা আমাদের দেখা দুর্ঘটনা যেগুলো আছে, পুকুর বা নদীতে ডুবে যাওয়া, সাপের কামড়, এরপরে হলো যে কি গাড়ির দুর্ঘটনা, সাইকেল বা মোটর সাইকেলের দুর্ঘটনা, বিদ্যুতের তারে হাত লাগা। এইসব দুর্ঘটনাগুলো সাধারণত আমরা দেখি বা আমাদের সাথে হয়ে থাকে। এরপরে হলো যে 3 নম্বরে অন্যান্য যেসব দুর্ঘটনা আছে যেগুলো লিখবে, ভূমিকম্পের দুর্ঘটনা, বজ্রপাত, হঠাৎ অগ্নিকাণ্ড, ভবন ধসে পড়া, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ, এগুলা সুন্দর করে এই বক্সের মধ্যে লিখে ফেলবে। সার সংক্ষেপ যেটা আছে, বিভিন্ন সময় আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, যেমন শরীরের কোনো অংশে কেটে যাওয়া, হাড় ভেঙে বা মচকে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া, বিদ্যুতায়িত হওয়া ইত্যাদি। কাজ: দুর্ঘটনায় ক্ষতি চিহ্নিতকরণ। যা করতে হবে, দুর্ঘটনায় সাধারণভাবে যা যা ক্ষতি হয় সেগুলো নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে ডায়াগ্রামের শূন্যস্থানে লিখি। তো এখানের মধ্যে আমাদেরকে একটা ডায়াগ্রাম দিয়েছে, এখানে যে শূন্যস্থান আছে এখানে লিখতে বলেছে। সার সংক্ষেপ: যে দুর্ঘটনাগুলো আছে তোমরা চাইলে ডায়াগ্রামে এইখান থেকে উঠিয়ে কিছু এখানে ডায়াগ্রামগুলোর মধ্যে লিখে ফেলতে পারবে, এখানে ভিতরে বা প্রতিটাতে নাম আলাদা আলাদা করে লিখে ফেলতে পারবে। দুর্ঘটনা আমাদের জীবনের স্বাভাবিকতা ও নিরাপত্তার ব্যাঘাত ঘটায়। এর ফলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, কখনো এতে মৃত্যু ঝুঁকিও থাকে। দুর্ঘটনার ক্ষতি সম্পর্কে আরও কিছু জানি। গাছ থেকে পড়ে আঘাত লেগে আমাদের দেহের কোনো অংশ কেটে বা ভেঙে যেতে পারে, ফলে অঙ্গহানি, রক্তপাত, এমনকি মৃত্যুও হতে পারে। আগুন লাগলে শরীরের নানা অংশ পুড়ে যায়, গভীর ক্ষত সৃষ্টি হয়, এমনইভাবে মৃত্যুও হতে পারে। সাপের কামড়েও মৃত্যুর ঝুঁকি থাকে। সাপের বিষ রক্তে মিশে গিয়ে শ্বাসকষ্ট ও অঙ্গে পচন সৃষ্টি করতে পারে। রোগীর পক্ষাঘাতেও হতে পারে। তড়িতাহত হলে আমাদের দেহের ত্বক, পেশি, স্নায়ু, হৃৎপিণ্ড ও ফুসফুসের ক্ষতি হয়, এতে মৃত্যু ঝুঁকিও থাকে। সড়ক দুর্ঘটনায় অঙ্গহানি ঘটে, কখনো মৃত্যু হয়। দুর্ঘটনা মুক্ত থাকতে সতর্কতা জরুরি। সতর্ক থাকলে দুর্ঘটনা ক্ষতির পরিমাণ কমে আসবে। 2 নম্বরে যদি দেখি, দুর্ঘটনা প্রতিরোধের সতর্কতা। আমরা কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। কাজ: দুর্ঘটনা প্রতিরোধের উপায় চিহ্নিতকরণ। যা করতে হবে, এখানের মধ্যে আমরা দেখি, বৃষ্টির সময় গাছে ওঠা উচিত না, ডিরেক্ট কি করা, চুলা ধরে ফেলা উচিত না, মোমবাতির এই ফোঁটাগুলো পড়তে পারে তাই মোমবাতিকে ঠিকভাবে ধরতে হবে, গাড়ি আসার সময় ডিরেক্ট রাস্তা পার হওয়া উচিত না। এই ছবিগুলোর মধ্যে আমরা এগুলাই লক্ষ্য করতে পারছি। উপরের ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি, একটি করে দুর্ঘটনা প্রতিরোধের সতর্কতা নিচে দলে আলোচনা করি। 3. প্রতিটি দলের একজন নিজের দলে আলোচনা করা প্রতিরোধমূলক সতর্কতা ভূমিকা অভিনয় করে দেখাই। 4. দলের আলোচনা ও সহপাঠীদের ভূমিকা অভিনয় দেখে নিচের ছক পূরণ করি। দুর্ঘটনার ধরন, প্রতিরোধে সতর্কতা: গাছ থেকে পড়া, আগুনে বা তাপে পড়া, পানিতে ডোবা,
সড়ক দুর্ঘটনা, সাপে কাটা, তড়িতাহত হওয়া মানে কারেন্টে ধরা। আমাদের যে ছকটি আছে এটি যেভাবে আমরা পূরণ করব, দুর্ঘটনার ধরন হলো গাছ থেকে পড়া। গাছে ওঠার সময় সাবধানে থাকতে হবে, ভেজা বা দুর্বল ডালে ওঠা যাবে না। আগুনে বা তাপে পোড়া, চুলা বা আগুনের কাছে সাবধানে কাজ করতে হবে, আগুন নিয়ে খেলা করা যাবে না। পানিতে ডোবা, একা পানিতে নামা যাবে না, বড়দের উপস্থিতিতে সাঁতার কাটতে হবে। সড়ক দুর্ঘটনা, রাস্তা পারাপারের সময় ব্রিজে ক্রসিং ব্যবহার করতে হবে ও ট্রাফিক সিগন্যাল মানতে হবে। সাপে কাটা, ঝোপঝাড়ে সাবধানে চলতে হবে, জুতা পরে হাঁটতে হবে। বিদ্যুৎ স্পর্শ হওয়া বা তড়িত হওয়া, ভেজা হাতে সুইচ বা ফ্ল্যাগ ধরা যাবে না, খোলা তার থেকে দূরে থাকতে হবে। তো এই যে এখানে লেখাগুলো আছে এগুলো কোথায় লিখে ফেলবে? এই বক্সটাতে লিখে ফেলবে। সারসংক্ষেপ, সতর্ক থাকলে আমরা সবাই দুর্ঘটনা থেকে বাঁচতে পারি, তাই এই সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থাগুলো জানা ও তা মেনে চলা জরুরি। দুর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে আরও কিছু জানি। খেলার সময় আঘাত, খেলার সময় অন্যদের দেখে দৌড়াবো এবং কাউকে ধাক্কা দিব না, অন্যদেরকেও এই ব্যাপারে সতর্ক করতে হবে। কেটে যাওয়া, ছুরি, কাঁচি বা ধারালো কিছু ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের হাত বা শরীরের কোনো অংশ কেটে যায়, তাই এইরূপ আঘাত থেকে বাঁচতে ধারালো বস্তু ব্যবহারের সময় আমরা বড়দের সাহায্য নিব, এতে শরীরের কোথাও কেটে গিয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। গাছ থেকে পড়ে যাওয়া, বৃষ্টির দিনে কখনো গাছে উঠব না, অন্য সময়েও সাবধানে গাছে উঠব যাতে পড়ে না যায়। গাছে ওঠার সময় কাউকে গাছের নিচে দাঁড় করিয়ে রাখবো। পানিতে ডোবা, আমরা অনেকেই সাঁতার কাটতে ও পানিতে ঝাপাঝাপি করতে পছন্দ করি, কখনো সাঁতার না জানা থাকলে কখনোই পুকুরে, খালে, নদীতে একা নামবো না বা গোসল করব না। এই সময় অবশ্যই বড়দের সাথে রাখবো, এতে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সাঁতার শিখেও পানিতে ডোবাজনিত দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। আগুনজনিত দুর্ঘটনা, খালি হাতে গরম কিছু ধরবো না, অনেক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়, এই ক্ষেত্রে বাড়ির বৈদ্যুতিক তার ও সংযোগের ব্যাপারে সাবধান থাকবো। দিয়াশলাই, জ্বলন্ত বিড়ি বা সিগারেট ও চুলা ইত্যাদি থেকে ঘর, বাড়ি বা স্থাপনায় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের দুর্ঘটনা প্রতিরোধে দিয়াশলাই বা আগুনের কোনো উৎস যেমন কুপি, হারিকেন, মোমবাতি ইত্যাদি নিয়ে খেলবো না। সহজে আগুন লাগে এমন কিছু যেমন কাগজ, কাপড়, কাঠ ইত্যাদি আগুনের কাছ থেকে দূরে রাখবো। এই ধরনের সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। তড়িতাহত হওয়া বা বিদ্যুৎ থেকে শক খাওয়া, ভেজা হাতে বৈদ্যুতিক জিনিস ধরলে শক লাগতে পারে, একে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বলে। এটি এড়াতে বড়দের সাহায্য ছাড়া বা ভেজা হাতে কখনোই বৈদ্যুতিক তার বা কোনো জিনিস ধরবো না। সড়ক দুর্ঘটনা, নিয়ম না মেনে গাড়ি চালানোর সময় সড়ক দুর্ঘটনা ঘটে, সব সময় ডান ও বাম দিকে লক্ষ্য করে সিগন্যাল বাতি দেখে সতর্কভাবে রাস্তা পার হব, এতে দুর্ঘটনা বহু অংশে প্রতিরোধ করা যায়। রাস্তায় জেব্রা ক্রসিং অথবা রাস্তার পাশে ফুটওভার থাকলে অবশ্যই তা ব্যবহার করব। সাপে কাটা, বাড়িঘরের আশেপাশ পরিষ্কার রাখলে সাপ লুকিয়ে থাকতে পারবে না, সাপ থাকতে পারে এমন জায়গা এড়িয়ে চলবো। রাতে বাতি ও লাঠি নিয়ে চলাফেরা করলে নিরাপদে থাকবো। সাপের খেলা দেখানোর সময়ও সতর্ক থাকবো। বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে তা পরিষ্কার করব, ইঁদুর গর্ত থাকলে তা ভরাট করব। আমাদের দৈনন্দিন জীবনে এই সতর্কতাগুলো মেনে চললে সহজেই বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।